গোয়ালা, কেউ উত্তর দিচ্ছে না। মনে হয় এখানে কেউ নেই। গোপিনী, তুমি চিন্তা করো না, তুমি ওইদিকে গিয়ে দেখো, আমি এইদিকে গিয়ে দেখছি। ঠিক আছে গোপিনী? ঠিক আছে গোয়ালা। বাচ্চাদের কণ্ঠস্বর তো এদিক থেকেই আসছে। আরে ধোঁয়া ওখান থেকেই আসছে। হ্যাঁ, চলো 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 সবাই, চলুন শুনে। কানাই, আগুন নেভাও, যাও। কানাই, 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 বলরাম। নন্দরাজ, এই আগুন নিভছে না। ধীরে ধীরে এই আগুন আরো বেড়ে যাচ্ছে। নন্দরাজ, হে ভগবান, আমাদের সন্তানদের বাঁচাও, আমাদের সন্তানদের বাঁচাও। নন্দরাজ, আমার কানাই আর বলরামই আগুনে আটকে আছে। হে নারায়ণ, প্রভু, আমার কানাইকে রক্ষা করো। রাধামা, তুমি কানাই আর বলরামকে কোথাও দেখেছো? কাকি, আমি আর গোয়ালা আগুন লাগার পরে এসেছি, কিন্তু দাদা আর সব সখারা আগুনে আটকা পড়েছে। দাদা, কিছু করো দাদা, এই আগুন থেকে আমাদের বের করো, বাঁচাও আমাদের দাদা। কিচ্ছু বুঝতে পারছি না আমি, যে আমি সখাদের এখান থেকে কি করে বের করব। কেউ গাছের কাছাকাছি থাকবি না, সবাই এক জায়গায় একত্রিত হ আর চারিদিকে নজর রাখ। আমি এখান থেকে বেরোনোর কোনো পথ নিশ্চয়ই খুঁজে বের করব। আমাকে দাদা আর সখাদের বাঁচাতে হবে, আমাকে কিছু না কিছু করতেই হবে। হে গণপতি, এই সংসারে কেবল আপনিই আছেন যিনি আমাকে সাহায্য করতে পারেন। আমার দাদা আর আমার সখাদের রক্ষার জন্য আমার আপনার মুশিক রাজকে প্রয়োজন, না হলে খুব বড় অনর্থ হয়ে যাবে। আমাকে সাহায্য করুন গজানন, আমাকে সাহায্য করুন একদন্ত। এ তো আমার কাছে সৌভাগ্যের কথা প্রভু। যাও মুশিক, প্রভুর লীলায় অংশগ্রহণ করো। যথা আজ্ঞা প্রভু। চোখ খুলুন প্রভু। মুশিকরাজ, আমি আপনার সেবায় উপস্থিত। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মুশিকরাজ, আমার দাদা আর আমার সখারা মহাবনের আগুনে আটকে আছে। আমাকে ওদের কাছে পৌঁছতে হবে মুশিকরাজ, আমাকে সাহায্য করুন। যথা আজ্ঞা প্রভু, আমি এক্ষুনি আপনাকে সাহায্য করছি প্রভু।
সংকটে। আসুন প্রভু। হ্যাঁ মুশিকরাজ। দাদা আমাকে বাঁচাও দাদা। আমি মরতে চাই না, আমায় বাঁচাও দাদা। দাম, আমায় ক্ষমা করে দিস সখা, কারণ আমি তোকে এখান থেকে উদ্ধার করতে পারলাম না। মুশিকরাজ, আগুন যে দাবানলের রূপ ধারণ করেছে, এখন একটুখানি দেরিও প্রাণঘাতী হতে পারে। তাড়াতাড়ি করুন মুশিকরাজ, তাড়াতাড়ি করুন। দাদা, দাদা! এ তো কানাইয়ের গলার আওয়াজ, কিন্তু ও এখানে কি করে এলো? দাদা! দাম, ওঠ ওঠ দাম, ওঠ। কানাই, তুই এখানে কি করে এলি? দাদা, এখন এসব বলার সময় নয়। চলো প্রথমে সখাদের বাঁচাই। ঠিক আছে কানাই, তাড়াতাড়ি চল চল সখারা, চল চল চলো। চল। কাকি, বলরাম, কানাই, কানাই! শুধু বড় বড় কথা, কাজের বেলায় তো একটা সামান্য নৌকাও পড়াতে পারলে না তুমি। ভগবান, যদি জঙ্গলই না থাকে তাহলে নৌকা বাঁচবে কি করে? আর যদি নৌকা বেঁচেও যায়, অসম্পূর্ণ নৌকা সম্পূর্ণ হবে কি করে? কারণ নৌকা বানানোর জন্য গোয়ালারা যে কাঠ নিয়ে আসছে, সেই কাঠ তো মহাবন থেকে আসছে। আর মহাবনের ভবলীলা তো আগেই সঙ্গ হয়ে গেছে। ভগবান, আমি তো বলবো যে এবার আপনি প্রলয়ের প্রস্তুতি নিন, মহাপ্রলয়ের। গোয়ালা, এবার বলো কি করব? আর তো কোনো উপায় নেই আমাদের কাছে। আমার মনে হয় আমাদের ব্রজবাসীদের বলে দেওয়া উচিত, যাতে জল প্রলয় আসার আগে সবাই সাবধান হতে পারে। কারণ কংস তো পুরো মহাবন জ্বালিয়ে দিয়েছে, আর নৌকা নির্মাণের কাজও পূর্ণ হয়নি। হ্যাঁ রাধা,
তুমি ঠিকই বলছো। আবার এরকম না হয় যে আমরা ওদের জীবন রক্ষা করার বদলে তাদের সংকটের মুখে ফেলি। গোয়ালা দাদা ঠিক বলছে, আমাদের নন্দ কাকাকে এক্ষুনি গিয়ে সব জানানো উচিত। গোপিনী দাদা, এই সংকট কিন্তু শুধু বৃন্দাবনের উপরে আসবে না, বরং এই জল প্রলয় গোটা সংসারেই আসবে। আর এই জল প্রলয়ের থেকে বাঁচার কেবল একটাই পথ আছে, আর সেটা হলো আমাদের নৌকা। আর সেই জন্য যে করেই হোক আমরা আমাদের নৌকা অবশ্যই বানাবো। কিন্তু কানাই, আমরা নৌকা বানাবো কি করে? মহাবন তো পুড়ে গেছে। দাদা, আমাদের নৌকা বানানোর জন্য কাঠ চাই তো, আমাদের কাছে তো অনেক কাঠ আছে। কানাই, যখন মহাবনই পুড়ে গেছে তখন আমরা কাঠ কোত্থেকে আনবো? আমি বলছি দাদা যে আমরা কোথা থেকে কাঠ আনবো। সংসারের সমস্ত মেঘকে একত্রিত করে ডুবিয়ে দেব আমি বৃন্দাবনকে সেই জলে, আর বিনাশ করব বিষ্ণুর ওই মৎস্য অবতারকে। কাকি, আমি শুনেছি এইবার তোমাদের ক্ষেতে ফসল নাকি খুব ভালো হয়েছে। হ্যাঁ কানাই, তুমি একদম ঠিক শুনেছো। কাকি, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? আনছি। এই নাও কানাই জল। আরে আরে কানাই, কানাই, আমার উদুখলার মুষল তো এখানেই ছিল, কোথায় গেল? কাকি, আমি তো দেখিনি, আমি তো জলের জন্য অপেক্ষা করছিলাম। আরে শোনো, কেউ আমার উদুখলার মুষল দেখেছো? কেউ দেখেছো কি? কাকা, আমি শুনলাম তোমার গাভী লক্ষ্মী আজকাল অনেক দুধ দিচ্ছে, তাও কি তুমি কানাইকে একটু মাখন খাওয়াবে না? কেন খাবো না? তুমি এখানে দাঁড়াও, আমি আনছি। এই নাও কানাই মাখন। আরে আমার জোয়াল, আমার চাকা কোথায় গেল? কাকা, আমি তো দেখিনি, আমি তো মাখনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু জোয়াল আর চাকা তো মাখন নয় যে কেউ চুরি করে নিয়ে যাবে। কাকা, ওসব কথা ছাড়ো, আগে আমাকে মাখন তো খাওয়াও। এই নাও। আরে শোনো দাদা, এই যে আমার উদুখল চুরি হয়ে গেছে, কেউ আমার উদুখল দেখেছো? আমার চাকা চুরি হয়েছে, তোমরা কেউ দেখেছো? আরে আমারও কাঠ চুরি হয়ে গেছে। আমার গৃহের সব কাঠ চুরি হয়ে কি গেছে। হচ্ছে বলো তো এসব? জানো, যখন আমার উদুখল চুরি হয়েছে তখন কানাই আমার সামনে ছিল। আর যখন আমার চাকা চুরি হয়েছিল তখন আমি কানাইকে মাখন দিচ্ছিলাম। দেখো, আমার সঙ্গেও তো কানাই ছিল যখন আমার কাঠ চুরি হয়েছে। এ, কানাই? আচ্ছা, এবার আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আমার মনে হয় এই সমস্ত চুরির পিছনে কানাইয়ের হাত আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কানাই তো মাখন চুরি করে, ও এসব চুরি করবে কেন? কিন্তু ভেবে দেখার বিষয় এটাই যে সমস্ত চুরির সময় কানাই সেখানে উপস্থিত ছিল। সেই জন্য আমি বলছি আমাদের এই সমস্ত চুরির বিষয়ে আমাদের নন্দরাজকে গিয়ে বলা উচিত। চলো চলো। এসব কি বলছেন আপনারা? এ কি করে সম্ভব? আজ অবধি বৃন্দাবনে কোনোদিনও কোনো চুরি হয়নি। এই জন্যই তো আমরা এত ভয় পাচ্ছি নন্দরাজ। এই সমস্ত চুরির কারণ ওই মেঘগুলো জমা হওয়া নয় তো? এই মেঘেদের চুরির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর আমাদের গৃহেও কোনো চুরি হয়নি।
আপনারা নিজেরাই দেখুন, সমস্ত জিনিস যথাস্থানেই আছে। ওদিকে দেখুন, ওদিকে দেখুন, এদিকে দেখুন। গোয়ালা, তোমার গ্রামবাসীদের সঙ্গে এরকম করে ঠিক হচ্ছে না। গোপিনী, জীবনে কখনো কখনো বড় লাভের জন্য ছোটখাটো ক্ষতি সয়ে নিতে হয়। এরা তো শুধু দিন চলার কথা বলছে, কিন্তু জল প্রলয়ের থেকে সবার প্রাণ রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে? দেখো গোয়ালা, আমি তোমাকে বোঝাচ্ছি, পরে কিন্তু বলো না। গোপিনী, তুমি আমাকে সাবধান করোনি। গোপিনী, তুমি বুঝতে পারছো না, আমাদের আসল লক্ষ্য হলো সকলের জীবন রক্ষা। গোপিনী, আমার উপর ভরসা রাখো, তোমার সাহায্য আমার প্রয়োজন। নন্দরাজ, আমরা সব বুঝতে পেরেছি। ভেবে দেখুন, যখন সমস্ত গ্রামে মাখনের হাঁড়ি চুরি হতো, তখন আপনার গৃহে কোনোদিন হতো না। আপনি কি বলতে চাইছেন? এটাই যে এবারও সকলের গৃহ থেকেই কিছু না কিছু চুরি গেছে, কিন্তু আপনার সমস্ত কিছু সুরক্ষিত আছে। এর অর্থ তো স্পষ্ট যে এর পেছনে অবশ্যই কানাই আছে। বাবা, এর মধ্যে আমি কি করে থাকতে পারি? কানাই, সত্যি করে বল, এসব কিছু কি তোর কাজ? না বাবা, আমি কিচ্ছু করিনি। যখন ওদের গৃহ থেকে জিনিস চুরি হয়েছিল, তখন আমি ওদের সঙ্গেই তো ছিলাম। জিজ্ঞেস করো সবাইকে। হ্যাঁ, আমার সঙ্গেও ছিল নন্দরাজ। আমার সঙ্গেও ছিল। হ্যাঁ নন্দরাজ, কানাই আমার সঙ্গেই ছিল। কানাই যদি তোমাদের সঙ্গেই থাকে, তাহলে তোমরা কি করে বলছো যে আমার কানাই চুরি করেছে? বলো, চুপ করে আছো কেন সবাই? উত্তর দাও। কিন্তু নন্দরানী, এটা তো বলুন, সবার গৃহে চুরি হয়েছে, কিন্তু আপনার গৃহে কেন চুরি হয়নি? কাকি, তোমার মথনি কোথায় গেল? আরে ওটা তো ওখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? এই চুরি সবে মাত্র হয়েছে, অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় চোর আশেপাশেই কোথাও আছে। যে করেই হোক তাড়াতাড়ি খোঁজো। গিরিধর, গিরিধর কাকা, গিরিধর, এখানে কেউ নেই। বাইরে গিয়ে খোঁজো, না হলে তোমার গৃহের সব আসবাবপত্র চুরি হয়ে যাবে। যাও, যাও। এটা আমাকে কে বলছিল? নিশ্চয়ই কেউ আছে এখানে। এই, এখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমারই মনের ভুল এটা। নন্দরাজ, কাউকে পেলাম না। নাও, এবার শান্তি হয়েছে তো তোমাদের? আমার গৃহেও সব সামগ্রী চুরি হয়ে গেছে, কিন্তু আমার কানাই তো এখানেই দাঁড়িয়ে আছে। এরপরেও তোমরা এই কথা বলবে যে আমার কানাই তোমাদের গৃহে গিয়ে চুরি করেছে? বলো। না না নন্দরানী, আমরা কি তা বলছি যে এই সব কিছু কানাই করেছে? হ্যাঁ হ্যাঁ মা, আমিও তো তাই বলছি, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। যখনই গ্রামে কিছু চুরি হয়, তখনই কানাই চোর। যদি কারোর মাখন চুরি হয়, তখন কানাই মাখন চোর। কলসি ভাঙলে সেটা কানাইয়ের কাজ। গাভীরা তাদের গোশালা ছেড়ে পালিয়ে গেলে সেটাও কানাই করেছে। এখন বৃন্দাবনবাসীদের জিনিসপত্র চুরি হলো, সেটাও কানাইয়ের কাজ।
দেখেছো তো মা, সবকিছুর জন্য দোষ আমারই হয়। এমনটা কি হতে পারে বলো? আমি তো তোমার ছোট্ট কানাই। আমি সব বুঝতে পারি, তোমাদের সবার নজর আমার কানাইয়ের উপর। তাই সুযোগ পেলেই আমার কানাইয়ের নামে নালিশ করো। বৃন্দাবনবাসীগণ, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এইভাবে আমরা বসে থাকতে পারি না। তাড়াতাড়ি করুন, চোরকে খুঁজে বের করতেই হবে। নন্দরাজ, এমনটা নয় তো যে এসব ওই কংসের চক্রান্ত? আমাদের সমস্যায় ফেলতে হয়তো কংস এসব করছে, কারণ তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের সবাই মিলে কংসের কাছে যাওয়া উচিত। ওর আমাদের জিনিস চুরি করে কি লাভ? ওর কি প্রয়োজন এইসবের? যদি অন্য কিছু চাই তো বলো। তুমি ঠিক বলেছ মিত্র, কংস ছাড়া এই কাজ আর কারো হতেই পারে না। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আপনারা সবাই শান্ত হন। আমার মনে হয় না যে কংস এরকম কাজ করতে পারে। কংসকে সন্দেহ করার বদলে আমাদের সত্যিকারের চোরকে খোঁজা উচিত। আজকে তুমি বেঁচে গেলে গোয়ালা। সঠিক সময়ে দাদা তোমাকে বাঁচিয়েছে, না হলে হয়ে যেত আজকে তোমার জারি জুরি সব জেনে যেত আজ কাকা কাকি।